বলবো যে আপনারা অনুপ্রেরণা দেন এইসব যুবকদের, বেকারত্ব দূর। এখানে তো লাভ আছে, তার সংসার চলবে, তার অনেক কিছু তার এটা আয়ত্তে চলে আসবে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো কি বিক্রি করতেছেন? কফি, দুধ চা এবং রং চা। ও আচ্ছা আচ্ছা। তো এই কফি আপনি কতদিন হয়েছে ব্যবসা করতেছেন? এই তো 1 মাস যাবত। 1 মাস যাবত না? মাত্র 1 মাস হয়েছে? জি। ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনি কোন কোন বাজারে বিক্রি করেন? আমি আপনার গাজীপুর চৌরাস্তা মার্কেটে বিক্রি করি, তারপরে আপনার এই বাইপাস, তারপরে জয়দেবপুর মার্কেট। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি হচ্ছে আপনার নেত্রকোনা জেলা, পূর্বদলা থানা। ও আচ্ছা আচ্ছা। আগে কি করতেন? আগে আপনার চাকরি করতাম। এখন চাকরি ছেড়ে দিয়েছেন? জি। কফির ব্যবসা মোটামুটি ভালোই চলছে? জি মোটামুটি ভালোই চলছে। ও আচ্ছা আচ্ছা। তো নতুন হিসাবে তো বেশি দিন হয়তো 1 মাসে কেমন কি প্রফিট হয় দৈনিক এখন? আমি 1 প্লাস বিক্রি করতে পারলে আপনার 350 টাকা লাভ থাকে। 1 প্লাস 1000 টাকা বিক্রি করলে। ও আচ্ছা। কত করে বিক্রি করেন আপনি? 20 টাকা 30 টাকা। 20 টাকা 30 টাকা? জি। 10 টাকা বিক্রি করেন না? না না, 10 টাকা বিক্রি করলে দেওয়া আমার পোষে না, ও, লসও না, কিন্তু সীমিত আকারে লাভ হয়, সেজন্য আপনি 20 টাকা 30 টাকা সেল করেন? জি জি। ও আচ্ছা আচ্ছা। গাজীপুর বাজার দিয়ে বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ, মার্কেট। আর অন্য লোকেরা কত বিক্রি করে? অন্যরা বিক্রি করে, তারা 10 টাকা বিক্রি করে, কিন্তু তার থেকে আমি একটু ভালো মানের একটু কোয়ালিটি ভালো করে বানিয়ে দেন, আর হলে আমরা আপনার কফির মজাটা ভালো হয়। জি জি। ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনার কয় ফ্লাস বিক্রি করেন? দিনে আপনার 3 প্লাস বিক্রি করা যায় চেষ্টা করলে, কিন্তু আমি অনেক সময় দেখা 2 প্লাস বিক্রি করে 700 টাকা হাজিরা হইলে আমি আয় করি। কত এমএল এর কাপে আপনি 20 টাকা বিক্রি করেন? আমি 100 ml কাপে বিক্রি করি আপনার 20 টাকা, আর 150 ml কাপে বিক্রি করি আমি 30 টাকা। 100 ml এর কাপে 20 টাকা? জি। আর 150 ml এর কাপে 30 টাকা? জি। ও, আপনার এক ফ্লাসে 100 ml এর কাপ দিয়ে 100 ml এর কাপে 1 ফ্লাস 3 লিটার ফ্লাস, এটা জি। 3 লিটার ফ্লাসে কত কাপ হয়? 3 লিটার প্লাস আপনার 100 ml 50 টা। 50টা? 50টা কত টাকা আপনার সেল? 50টা 1000 টাকা। তাহলে সারাদিনে 2 প্লাস বিক্রি করেন না? 2 প্লাস, 2.5 প্লাস বা 3 প্লাস বিক্রি করে। 3 প্লাস বিক্রি করা যায়, 3 প্লাস করা যায় চেষ্টা করলে। তাহলে 3 প্লাসে বিক্রি করলে 3000 টাকায় সেল করা যায়। হ্যাঁ। তাহলে তো এটা বর্তমানে ফ্লাস প্রতি কত 350 টাকা লাভ থাকে। জি জি। বর্তমানে বাজারে যেই আপনার কফি প্যাকেট কফি কত কিনেন? 200 গ্রাম প্যাকেট কত করে কিনেন? নেসলে কফি? হ্যাঁ, নেসলে কফি 200 গ্রাম আপনার এই 430 টাকা। 430 টাকা? জি জি। আর কফি মেট কত করে কিনেন? কফি মেটটা 500 টাকা? কুরিয়ার সার্ভিস নিয়ে স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার মোটামুটি 2 ফ্লাক্স প্রতি 350 টাকা থাকে লোকাল বাজার থেকে যে প্রোডাক্টটা কিনেন। আর যদি ডিপি প্রাইজে যে আপনি 25 কেজি যে বস্তাটা কিনেন, তাহলে এটা তো আপনার এখন অর্ধেক থাকবে। হ্যাঁ, এটা দেখা গেছে এখন প্রায় অর্ধেক থাকবে। অর্ধেক দেন 1000 টাকা সেল করলে 500 টাকা লাভ থাকবে। জি। আবার 2000 টাকা সেল করলে প্রায় 1000 টাকা, 3000 টাকা সেল করলে এটা প্রায় 1500 টাকা দাঁড়াবে। জি জি। আপনি কতদিন হয়েছে আপনার এই ব্যবসা জগতে? কতদিন হলো? 1 মাস। 1 মাস? জি। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ওনার নাম হলো নাইম। তো ওনার গ্রামের বাড়ি নেত্রকোনা। তো উনি বেশি দিন হয় না, কিন্তু একেবারে নিউ পারসন। তো উনি, অনেকেই মনে করেন আসলে ব্যবসাটি কিরকম কি হবে, তাদের জন্য আমি দেখাচ্ছি আসলে ব্যবসাটি অনেকে ঘাবড়ে যান করতে পারবেন কিনা। তাহলে নাইম ভাই দেখেন, উনি অল্প বয়স, একেবারে সীমিত অল্প বয়স, এটা কিন্তু আহামরি কষ্টের কাজ না। এই মনে করেন যে উনি গাজীপুর বাজার দিয়ে বিক্রি করে, আর অন্যান্য 10 টাকা বিক্রি করে। তো উনি দেখছে যে 10 টাকা আমি বিক্রি করবো, আমি তাদের সাথে একটু ভালো বিক্রি করবো। তো উনি রেটটা 20 টাকা ওই যে এখানে লিখে দিয়েছে। হ্যাঁ, 20 টাকা রেট লিখে দিয়েছে, 20 টাকা করে সেল করে। কফির মানটা অনেক ভালো, ঠিক আছে। উদ্যোক্তা হিসাবে উনি কিন্তু ভালো একজন উদ্যোক্তা হিসাবে তৈরি হয়েছে। তো যারা আপনারা ঘাবড়ে যাচ্ছেন বা আপনাদের জন্য ভিডিওটা বানানো, আপনারা নো প্রবলেম, আপনারা ব্যবসাটি করতে পারেন। নাইম ভাইয়ের মতো মানুষ যদি 1 মাসে কফির ব্যবসা করে আপনার 2000 টাকা সেল করে, ওনার লোকাল বাজারে প্রোডাক্ট দিয়ে মনে করেন যে 700 টাকার মতো লাভ থাকে। আর যদি আপনি 25 কেজি বস্তা কিনে, হ্যাঁ, তাহলে ওখানে কফি মেটের দাম আরো কম, তাহলে অর্ধেকের লাভ থাকবে। 2000 টাকা বিক্রি করলে আপনার 1000 টাকা লাভ থাকবে, আর 3000 বিক্রি করলে 1500 টাকার মতোই লাভ থাকবে।
তো নতুন উদ্যোক্তা হিসাবে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, নাইম ভাই কিন্তু ভালোই পারফরমেন্স করেছে 1 মাসের ভিতরেই। তা উনি পারলে আপনারা পারবেন না কেন? আপনারাও পারবেন, যে জেলা থেকে আছেন সেই জেলা থেকে আপনারা ব্যবসা করতে পারবেন। ভাই আমাদের একটা কফি বানাই দেখান। 20 টাকা দেবেন? হ্যাঁ বানান, সমস্যা নেই। আমার একটা বানায় দেন না। ঠিক আছে, নাইম ভাই কিন্তু মাত্র 1 মাসে এই ব্যবসা কোথা নিয়ে দাঁড়াইছে। হ্যাঁ, অনেকেই মনে করেন যে সিস্টেম বোঝে না, জানে না, হুটহাট নেমে যায়। হ্যাঁ, কোনো পরামর্শ নাই, কিছু নাই। তো যারা তথ্য পরামর্শ ছাড়া ব্যবসা নেমে পড়বেন, তো তাদের ওই ব্যবসা ওই 2 দিন করার পরে আসতে পরে অনেকে কমেন্ট করেন যে ব্যবসা হয় না, করি না। আসলে তাদের দ্বারা কোনো কিছুই করা সম্ভব না, যারা ওই লবণ চা এখানে ওখানে। ঠিক আছে, তো উনি কিন্তু একটু কর্মঠে উনি যে কোনো জিনিস একটা মন দিয়ে কাজ করতে হয়। মন দিয়ে কাজ না করলে কিন্তু ওটা সফলতা আসে না। তা আপনি কষ্ট করে এখানে ইনভেস্ট করবেন, আপনি 7,000 টাকা 8,000 টাকা ইনভেস্ট করে এই কফির ব্যবসা করে আপনি তো এটা খেলতামাশা করার জন্য নামেন নাই। ঠিক আছে, ওটা ব্যবসা, কিছু তথ্য ইনফরমেশন আছে, এগুলো জানবেন, বুঝবেন। হ্যাঁ, বা আমি এই ব্যবসাতে 10 বছর যাবত আছি, তো আমাদের থেকে ইনফরমেশন নেবেন, জানবেন, তারপরে ব্যবসা লাভবান হতে পারবেন। হ্যাঁ, তারপরে যে এই ভিডিওটা করার উদ্দেশ্য নতুনদের জন্য, বিশেষ করে যে তারা কিভাবে কফিটা বানাবে। হ্যাঁ, আর কফি বেচা কেনা কেমন হয়। তাই 1 মাসে উনি নতুন ব্যবসা, একেবারে সম্পূর্ণ নতুন হিসাবে উনি কিন্তু আলহামদুলিল্লাহ 3,000 টাকা সেল করা যায়। বেচা বিক্রি ভালো হলে দৈনিক 3,000 টাকা সেল করে। আর উনি ম্যাক্সিমাম সময় আপনার 2 প্লাস 2.5 প্লাস বিক্রি করে 2,000, 2,500, 2,200 সেল করে। তো তার বেচা কেনা অনেক ভালো হয়। তা আশা করি নতুনদের জন্য আপনারা উদ্যোক্তা হতে পারেন, যে জেলা থেকেই আছেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে জেলা পর্যায়ে ট্রাই করে দেখেন, জেলা পর্যায়ে যদি ভালো চলে আপনারা কফি সেল করতে পারেন। আর যদি জেলা চলে কম, জেলা পর্যায়ে যদি আপনারা পারফরমেন্স তেমন না করতে পারেন, তাহলে ঢাকা এসে করতে পারেন। ঢাকা বিভিন্ন পাইকারি বাজার আছে, হাট বাজার। তো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম। আরেকটা কফি বানায় দেখেন ভাই। না, সুন্দর হয়েছে, এখানে আছে না? পারফেক্ট। এটা মনে করেন যে আমার এই কফি খাওয়ার ইচ্ছা হইলে আমার অনেক দূরে যেতে হয়। ও আচ্ছা, এক দোকানে যেতে হয়, অর্ডার দিতে হয়, সময়ের ব্যাপার আছে। তারপরে তো আমি কিন্তু এই কফি চা খাওয়ার একটা অভ্যস্ত। ম্যাক্সিমাম বাংলাদেশের লোকই কেউ রং চা খায়, কিন্তু কফি অনেকে খায়, কিন্তু সময়ের ব্যাপার আছে। তারপর তো আমার দোকানে যেতে হবে, অর্ডার দিতে হবে, ওই সময়টা আমি এরকম যদি রাস্তাঘাটে যদি সত্যিকার কপি পাওয়া যায়, তাহলে আমাদের তো সময়ও বাঁচলো, আর আমার পেরেশানি হলো না। আর এটা প্র্যাকটিক্যাল দেখা দিতেছে। আপনার এই যে দোকানের ভিতরে থেকে কপি কত রোগ দিবে না দিবে, সেটা আমার সামনে দিয়ে যায়। এটা ভালো একটা প্রচেষ্টা, এবং এটা যা ওনার জন্য যেরকম বেকারত্ব, অনেক বেকারত্ব দূর, এবং এটি সত্যিকারের বেকারত্ব দূর করার প্রসেস, নিয়ম। আমি তো চা খাইতেছি, চাটা খুব দারুণ। আমি তো অনেক আগে কপি খাইছি, এই কপিটা তো সুন্দরই ভালো, এখানে তো কোনো নকল বা গোজামিল নাই। এই জন্য আমি মানে দ্রুত আপনাদের এই উদ্যোগটা সাপোর্ট তো অবশ্যই করি, হোয়াই নট। এটা তো কোনো অবাস্তব কিছু না, বাস্তবের মধ্যে। বাংলাদেশে বেকার যুবকদের সম্বন্ধে যদি কিছু বলতেন, তারা ব্যবসাটি করে আসলে না আপনারা যে নিচ্ছেন, প্রচেষ্টা নিচ্ছেন, এটা তো খুব ভালো। এখানে তো মানে যুবকরা, যারা যুবক আছে, তাদের যে চলা, তাদের মানে বলা, এবং তাদের বানানো প্রসেস, সমস্ত কিছু প্র্যাকটিক্যাল। এটা তো মানে মন খুলে তারা এই ধরনের উদ্যোগ বা এই ধরনের ডিউটিতে লিপ্ত হইতে পারে, এতে কোনো সমস্যা নেই। এটা তো ইউরোপ কান্ট্রিতে তো আরো ভালো, আরো খুব ভালো। এটা তো মানে যুবকদের জন্য একটা অনুপ্রেরণা, এবং দেশের জন্য একটা উন্নতি। বেকারত্ব থেকে মনে করেন অনেক সুন্দর একটা প্রসেস। এইটা যদি আমরা এই ধরনের সহযোগিতা করি, যারা এই পদক্ষেপ নিচ্ছে, যারা এই প্রতিষ্ঠান, তাদের জন্য বেকারত্বর একটা সমাজ সেবা হয়ে যাচ্ছে। এটা আমি উত্তরে এই উদ্যোগের খুব সুন্দর একটা কামনা করি। এবং যারা আছে বাংলাদেশে, তাদেরকেও বলবো যে আপনারা অনুপ্রেরণা দেন এইসব যুবকদের, বেকারত্ব দূর। এখানে তো লাভ আছে, তার সংসার চলবে, তার অনেক কিছু তার এটা আয়ত্তে চলে আসবে। এত তো হতাশ হওয়ার কিছু নাই। তাই আমরা বেশি বেশি এই ধরনের উদ্যোগ যারা নিচ্ছে তাদের সাথে
যোগাযোগ করব এবং তাদেরকে সেভাবে অনুপ্রেরণা দেব এবং বেকারত্ব দূর হবে ইনশাল্লাহ। চাটা ভালো, খেয়ে খুব মজা পেলাম। আমি টাকা দেবো কিন্তু, হ্যাঁ না টাকা লাগবে না। না 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 টাকা না অবশ্যই দেব। এটা দেওয়ার উদ্দেশ্য হলো যে আপনাকে অনুপ্রেরণা দেওয়া। হ্যাঁ 20 টাকা তো আমার ব্যাপারে কিছু না, কিন্তু আমি চাটা যে কফিটা খেলাম, এখানে দাঁড়ায় কথা বললাম, আমারও ব্যক্তি স্বাধীনতাতে আমি দাঁড়ায় দাঁড়ায় চা খাইলাম। আমি আর একটা দোকানে যে অর্ডার দিলাম না, কিন্তু আমার চা খাওয়া তৃপ্তিটা মিটলো। আর আপনার শুভকামনা করি। আমি আর বলতে চাই না, কারণ আমি একটা কাস্টমার। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। দোয়া করবেন ইনশাআল্লাহ নাইম ভাই ব্যবসা যেন আল্লাহ তাআলা বরকত দান করে। নাইম ভাইয়ের ব্যবসা না, এরকম শত শত সকল- নাইম ভাই হ্যাঁ। বেকারত্ব হয়ে আছে, তাদেরকে কেউ অনুপ্রেরণা দিচ্ছে না। এই ধরনের আপনাদের মতন এই প্রসেস দেখাই দিতেছে না, আপনাদের প্রসেস সাকসেসফুল। আচ্ছা ঠিক আছে, এটা ফালাই দেন। এটা কোথায় ফালাবেন এটা কফি আপনার বিজনেস কিছু বলবেন নতুন উদ্যোক্তা হিসাবে? এই যে মানে কেমন কি সাপোর্ট করেন? না এটা মানে ব্যবসা করতেছে। হ্যাঁ আপনি খান, এক কাপ খান, অল্প এক কাপ বানাবেন। একটু কথা বলেন। আচ্ছা ঠিক আছে, শুনুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ওটা তো হয় না। হ্যাঁ, তো আর কাপ বানাবেন? একটাই তো হইছে। ও আচ্ছা ঠিক আছে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম। সকলে দোয়া করবেন নাইম ভাইয়ের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।